আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখুন, আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা দিয়ে আমি কি করব। তো আমি এখন আমার এটার কাজের উদ্দেশ্য যেটা দিয়ে কি করে তা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখুন, সর্বপ্রথম আমি এই যে একটা রাবার, স্কেল, কাটার, এই যে একটা পিন, ঠিক আছে, এগুলা দিয়ে আমার কিভাবে আমি করতেছি এবং প্লাস একটা নোজ প্লায়ার। তো দেখুন, আমি সর্বপ্রথম এক পিস রাবার কেটে নিতেছি। ওকে, অ্যান্ড এরপরে আমি এইখানে আরেকটা রাবার, মানে আমার এক জোড়া মানে একটা সেট রাবার করতে গেলে আরেক পিস রাবার লাগবে। তো দেখুন, এই যে আরেকটা রাবার সেম সাইজ আমি কেটে নিলাম, ঠিক আছে। ওকে, এই আমার দুইটা রাবার কাটা শেষ। তো এখন আমি কি করব, এই যে দেখুন নোজ প্লায়ারের সামনে আমি একটু মাস্কিং টেপ মারা দিই। মাস্কিং টেপ, এই যে মাস্কিং টেপটা মারা দিতে আছে, ঠিক আছে। বা এই নোজ প্লায়ার পরিবর্তে আপনারা আমাদের দেশে এক ধরনের কেসির মতো আছে যে সেন্টারের ইয়েটা কিন্তু কাটে না, ওটা একটু প্লেন টাইপের। যে আপনার যেমন ওই যে যারা ডাক্তার আছে তারা মনে করেন যে আপনার এই যে কাটা সেলাই ড্রেসিং করার সময় ওগুলো ব্যবহার করে, যে আপনার তৈরা। তো আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন, এই পাশটা আমি লাগাই দিতেছি। ওকে, এই তো এখানে সবচেয়ে ভালো হয় যে একটা মানে তার টাইপের যদি তার দিয়ে যদি করেন ওটা ভালো হবে। আচ্ছা, আমি ওইটা বানিয়ে দিতেছি। এই যে মনে করুন যে তারটাকে অ্যাডজাস্ট করে এটার একটা মাথা ভাঁজ করে নিতে আসছি। আরেকটা পাশ যেমন এটা, যাই হোক, আমি এটা টেম্পোরারি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু নেওয়ার সময় পারফেক্টলি করে নেবেন। ওকে, এটা রাইট। ওকে, এই যে রাখলাম। এখন আমি এই যে একটা পিন, আপনার এটা দিয়ে আমাদের দেশে যে তার আছে না, চিকন তার, বুনাই তার যেটা বলা হয় আর ওই তার দিয়ে আপনি বানাইতে পারেন। তো এই যে দেখুন একটা লেদার, আমি এটাকে এখানে সেন্টারে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা চিকন সাইডটা আমি পাঁচ করে নিই। এই যে রেডি। এই দেখুন আমার এটা পাঁচ হয়ে গেছে। এই যে এখন এটা দেখুন, এটা কিন্তু আপনারা কিন্তু আমার কাছে কিন্তু আসলে ওই যে ফ্র্যাগ নাই, যার ফলে আমি ফ্র্যাগ দিয়ে করতে পারি। আপনারা পাতলা কাঠ ব্যবহার করে এই পাশে থেকে ফ্র্যাগ মারে, একটু লম্বা টাইপের ফ্র্যাগ মারে এই পাশ দিয়ে আপনারা এক পাশে দুইটা একটু গ্যাপ রেখে, এইভাবে গ্যাপ রেখে আর এক পাশে একটা দিয়ে আপনারা করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে এটা করা যায়। এই যে দেখুন, এই রাবারটি এদিকে মাছটা দিলাম। তো আমি ঠিক এটা দিয়ে এটাকে এখানে প্রেসার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ক্লিপটা বানাইছি এটাকে এই দেখুন এইদিকে টাইনা দিলাম।
এই যে দেখুন, আপনারা ওই যে ডাক্তাররা যে ইয়েগুলো সিজারগুলো ব্যবহার করে ওগুলো দিয়ে করতে পারেন, যাবে যে সিজারের ধার নেই ওই সিজারগুলো যে সেন্টারে গিয়ে। এই যে দেখুন, এখন এটাকে ঠিক এটাকে এখানে রাখুন এবং এটাকে ঠিক এখান থেকে না যেহেতু এটা বাঁশ, আপনাদের যদি ডাইরেক্ট যদি ফ্র্যাক যদি ইউজ করেন তাহলে এইভাবে টাইম নেই না, আপনি লাগাই দিতে পারেন। তো যেহেতু আমার এটা এখানে অ্যাঙ্গেল টাইপ, আমি এটাকে সঠিকভাবে আনার জন্য একটা মোড় নিয়ে নিচ্ছি। এই যে দেখুন চলে আসছে। এখন এই যে দেখুন একটা রাবার এবং এটা দিয়ে আমি এই দুটা দিয়ে বানবো। এইখান থেকে উঠাইলাম 1 প্যাচ 2 3 4, ওকে। অ্যান্ড এটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি। এক 2 3 তিনটা প্যাচ কিংবা আপনার 4টে প্যাচ দিতে পারেন। রাবারটা আর একটু মোটা হলে ভালো হতো পেঁচানোর এটা। যে এখন এই মাথাটাকে ঠিক এই যে ফিনের সেন্টার দিয়ে রাখবেন। এই যে সেন্টার দিয়ে, এই যে আমি সেন্টারের এই মাথাটাকে ঢুকে দিলাম। এই যে দেখুন এই সেন্টার। এখন আমি এই পিনটাকে এদিকে টাইনা দিলাম। এই যে কেসি দ্বারা এটাকে কেটে দিলাম, কেসি দিয়া। তো দেখুন এই যে দেখুন একটা পাশ কত মজবুত বাঁধা হয়েছে, এখানে কোনো ইয়ে দেওয়া ছাড়া, গিটটা দেওয়া ছাড়াই। এই যে দেখুন অপোজিট সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এই মাথাটা এদিকে, আমি এটাকে ঠিক সেম এই দিকে থেকে ঢুকলাম। ঢুকানোর পরে এই দুইটা বাঁশ এদিকে আছে, তাহলে আমি এটাকে বাঁশ দিয়া ঠিক এদিকে এইভাবে রাখলাম। সেম এই বাঁশটা সেম এদিকে হবে। এই যে দেখুন এই পার্টটা এদিকে, এই দুইটা পার্ট এদিকে। এই আমি ঠিক এটাকে এই পজিশনে নিয়ে ঠিক এটাকে ফির এই যে টাইট করে নিলাম। ঠিক আছে, তবে সবচেয়ে ভালো যে ওই যে কেসির মতো যেগুলো আছে, যে আপনার এরকম এক কেসি আছে সেন্টারে হচ্ছে, যেটার কোনো শার্প নাই, একটু ধার নাই, আপনার মাথাটা এইভাবে চ্যাপটা টাইপের, ওগুলা দিয়ে করলে সবচেয়ে ভালো। ওকে, এই এখন আমি ঠিক এই রাবারটা নিয়ে ঠিক আমি ওইভাবে আরেকটা বাঁধি। 1 1 2 3 4। এখন এটাকে আমি রাখলাম। One, 2 3 4। এই যে আমার এটা লাগানো শেষ। এখন আমি এইটাকে ঠিক এই পিনের মাঝখান দিয়া, এই যে এখন আমি এটাকে ঠিক এই পজিশনে টেনে নিলাম। ওকে, আমার এটা রেডি। এই যে দেখুন একবারে রেডি একটা ইয়ে। এখন আপনাকে কি করতে হবে,
এই মাথাটাকে এটা একটু বাড়তি, এই মাথাটাকে একটু কেটে নিতে হবে। এই দেখুন, এই যে আমার এখন পরিপূর্ণভাবে যে রাবার তৈরি। তো দেখুন আপনাদেরকে আমি এই যে দেখুন একটা এটা দিয়েও কিন্তু বাঁধা যায়। এটা হচ্ছে যে আসলে আনছে, কিন্তু আমার হিসাবে আমার থেকে যদি ভালো লাগে যে এটা আছে না, এটা বেস্ট। কেননা এটা আমি টাকা দিয়ে কিনে আনছি, কিন্তু আমি ওটা এই পরিমাণে মনে করেন যে এটা বাঁধার জন্য অতটা একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেননা আমার এটা বাঁধতে আমার থেকে এটা দিয়ে বাঁধতে ভালো লাগে না। আমি সবসময় হাত দিয়ে বাঁধতে, জাস্ট আপনাদের ভিডিও করার জন্য এই জিনিসটা বানিয়ে দেখালাম। অনেকে মনে করেন যে 2 জনরে লাগাইয়া রাবারটা বাঁধে কিংবা পায়ের তলে দিয়ে বাঁধে, যার ফলে আমার এটা করারও। তো দেখুন এটা কিন্তু আপনার এটাকে এইভাবে লাগিয়ে আপনার ঠিক এটাকে এইভাবে এখানে বাঁধতে হয়। দেখুন এখানে জায়গাটা কিন্তু ছোট, স্পেসটা ছোট, এবং এখানে এটা মনে করেন যে লাগানোর মতো এটা কিন্তু লাগে না, ঠিক মতো পড়ে যায়। তাহলে আপনার এটা কিন্তু বেস্ট হবে। এটা আপনারা যখনই আপনারা বানাবেন, শুধু 3টা ফ্র্যাগ লাগবে। যে পাতলা একটা কার্ড নেবেন, কার্ড নিয়ে এই পাশ থেকে মনে করেন যে ফ্র্যাগটারে মারবেন, মাথাটা ওই পাশ দিয়া বরাবর এখানে একটা মারা, এখানে একটা মারবেন, ঠিক আছে? বেশি দূরে দিবেন না, বেশি দূরে দিলে টানলে মনে করেন যে আপনার পরে এই মাথার রাবারের অংশটা কিন্তু বেশি বড় থাকবে। তো এর জন্য সীমিত অনুপাতে যতটুকু প্রয়োজন ওই অনুপাতে করবেন। আর যদি তা না করেন, একদিকে থেকে এই উপর থেকে ফ্র্যাগ মাইরা 3টা মাইরা অ্যাকুরেট করে মাথাটা কাটটা দিবেন, কাটার দিয়া যে প্লাস দিয়ে মাথাটা কাটটা দিবেন। কাটটা দেওয়ার পরে প্লায়ারে কাটলে আপনাদের পরবর্তীতে ঠিক এই পজিশনে রাখতে পারবেন। এই পাশ কাটার দরকার নেই, ফ্র্যাগের মাথা এই পাশটাই সিঙ্গেলটা কাটলে চলবে, কেননা এটা তো যেহেতু এখানে নুজ প্লেয়ারে লাগবে, এটা থাকুক। আর এই মাথাটাকে আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এই মাথাটা এইভাবে টাইনে না লাগাই দিতে পারবেন, ঠিক আছে? তো এটা দেখুন, এটা দিয়ে আপনাদের মনে করেন যে অর্থ লস। এরপরে মনে করেন যে এটা আসলে এটা কিন্তু আমার কাছে ইজি লাগতেছে না, ঠিক আছে? এবং এটা আমি বসাইতেও পারি না, এটা বারবার পড়ে যায়। এর জন্য আপনাদেরকে বলতেছি, আপনাদের সবসময় আপনাদের মাঝে জিনিসটা আমি উপস্থাপন করি এই জন্য, যাতে আপনাদের জিনিসগুলা ইজিভাবে আপনারা জিনিসগুলা পেয়ে যান, ঠিক আছে? ইজিভাবে আপনারা জিনিসগুলা করতে পারেন, যার জন্য আমি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।